আমি ডক্টর বাবুলাল বালা। আমি হেড অফ দি ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। আর আজকে যে প্রোগ্রামটা হচ্ছে ওয়ার্কশপ অন হিস্ট্রি রিসার্চ মেথোডোলজি অ্যান্ড রিসার্চ স্কলার সেমিনার, এই প্রোগ্রামের আমি কনভেনার। আজকের যে কর্মসূচি এবং বিষয়টা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অলরেডি এই বছর থেকে, এই শিক্ষাবর্ষ থেকে গোটা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গে তথা রায়গঞ্জ ইউনিভার্সিটিতে চালু হয়েছে। এবার রায়গঞ্জ ইউনিভার্সিটিতে যে আমাদের যে অনার্সের যে প্রথম ব্যাচের স্টুডেন্টরা রয়েছে, আপনারা জানেন যে এদের যে অনার্স ডিগ্রি কোর্সটা এতদিন 3 বছরের ছিল, এবার দেখে সেটা 4 বছর হয়ে যাচ্ছে। এবং এই অনার্স যে ডিগ্রিটা তারা পাবে সার্টিফিকেট, সেটাকে বলা হবে অনার্স উইথ রিসার্চ। আগে যেরকম শুধু বিএ পাস একটা সার্টিফিকেট পেত, এবার অনার্স উইথ রিসার্চ, অর্থাৎ এই নিউ এডুকেশন পলিসিতে রিসার্চের উপর সমধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের আজকের যে কর্মসূচির দুটো পার্ট, একটা হচ্ছে হিস্ট্রি রিসার্চ মেথোডোলজি, অর্থাৎ অন্যান্য সাবজেক্টে যেরকম গবেষণা হয় ইতিহাসেও গবেষণা হয়। এবার ইতিহাসে গবেষণা করতে গেলে তার পদ্ধতি কি, সেই পদ্ধতি মানে শুধু লিখলেই তো ইতিহাস হবে না, ইতিহাস লেখারও একটা পদ্ধতি আছে। সেটার জন্য আমাদের হচ্ছে হিস্ট্রি রিসার্চ মেথোডোলজি। আমরা রিসার্চ মেথোডোলজি নিয়ে এখানে আমাদের এক্সপার্টরা বলবেন এবং ছাত্রছাত্রীরা সমৃদ্ধ হবেন যাতে ভবিষ্যতে তারা রিসার্চটা করতে পারেন। আরেকটি পার্ট হচ্ছে রিসার্চ স্কলার সেমিনার। আপনারা জানেন আমাদের এখন অনেক রিসার্চ স্কলার রয়েছে এবং এই পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা উত্তর দিনাজপুর জেলা। আর এই বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রী নিশ্চয়ই বাইরে থেকেও আসে, কিন্তু বেশিরভাগই আমাদের এই জেলার ছাত্রছাত্রী। পিছিয়ে পড়া এলাকার এবং একটা গ্রামীণ এলাকার একটা বিশ্ববিদ্যালয়। আমাদের রিসার্চ স্কলাররা অনেক সময় বড় শহরে বা বড় সেমিনারে গিয়ে রিসার্চ পেপার প্রেজেন্টেশন করতে তাদের একটু হিমশিম খেতে হয়। আজকে আমাদের সামনে এই রিসার্চ স্কলাররা তাদের রিসার্চ পেপার প্রেজেন্ট করবে এবং তাদের যে সমস্ত জায়গাতে সমস্যা রয়েছে এক্সপার্টরা সেগুলো ধরিয়ে দেবে, যাতে ভবিষ্যতে তারা আরও বৃহত্তর জায়গায় গিয়ে অত্যন্ত দক্ষতার সাথে তাদের গবেষণাপত্র প্রেজেন্টেশন করতে পারে, যাতে করে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে মান উন্নীত হয় গবেষণার এবং বিশ্ববিদ্যালয়ে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।